নমস্কার বন্ধুরা, ডেজার্ট ক্যাফে উইথ সুদীপে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুদীপ আর চলে এসেছি আবারও নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে। তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। আপনারা যারা ক্যাকটাস করে থাকেন তারা নিশ্চয়ই কোনোদিন এই সমস্যার সম্মুখীন হয়েছেন, সেটা হলো রুট রট হয়ে যাওয়া বা রুটে কোনো রকম ইনফেকশন হওয়া। ক্ষেত্রে আপনি আপনার ক্যাকটাসকে পুনরায় আবার আগের মতো ফিরিয়ে আনতে গেলে আপনাদেরকে কি কি করতে হবে সেই নিয়ে আজকে ভিডিও। চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। এটা আমার একটা 1 বছরের জিমনো ক্যালসিয়াম ভ্যারিগেটেড একটা গাছ। এই গাছটা রুটসে একটু নিমাটোডের অ্যাটাক হয়েছিল, আমি সেই জন্য রুটসটা পুরোপুরি কেটে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যতটা অ্যাটাক হয়েছিল আমি রুটসটা ততটা কেটে দিয়েছি। এই অবস্থায় আমি ক্যাকটাসের রুটসটাকে একটু বাড়িয়ে নেব প্রথম, তারপরে আমি এটাকে পুনরায় ক্যাকটাসের মিডিয়াতে বসাবো। এই অবস্থায় যদি আমি ক্যাকটাসের মিডিয়াতে বসিয়ে দিই তাহলে গাছটার রুট রট হয়ে যেতে পারে, গাছটা মারা অবধি যেতে পারে। কারণ এই গাছটার এখন খাবার গ্রহণ করার মতো কোনো রকম পরিস্থিতি নেই। গাছটাতে আগে নতুন রুট আনতে হবে। রুটকে বাড়ানোর উপায় হলো রুট ট্রেন করা। এবার রুট ট্রেন আপনারা কিভাবে করবেন? রুট ট্রেন করার জন্যে আপনাদেরকে নর্মাল মিডিয়া বা যেটাকে আপনারা ক্যাকটাসের মিডিয়া হিসেবে ব্যবহার করেন তেমন মিডিয়া ব্যবহার করা যাবে না। শুধু কেবলমাত্র বড় দানার বালি ব্যবহার করতে হবে। কারণ বালিতে জল খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাবে। তাতে কি হবে, গাছটার নিচে বা গাছটার মিডিয়াতে ওভার ওয়াটারিংয়ের কোনো রকম সমস্যা হবে না। যখনই ওভার ওয়াটারিংয়ের কোনো রকম সমস্যা হবে না তখনই খুব ভালোভাবে নতুন রুটস ডেভেলপ হওয়া শুরু হবে। তারপর সেটাকে আবার পুনরায় ক্যাকটাসের মিডিয়াতে বসাতে হবে। এবং তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিয়ে থাকি, গাছটা এমন রুট ট্রেন করার জন্য তোমরা মাটির টব ব্যবহার করো, তাতে রেজাল্ট খুবই ভালো পাবে। এটা বসানোর জন্য আমি এই জায়গাটা একটু গর্ত করে নিলাম এবং এই জায়গাটায় আমি এরকমভাবে গাছটাকে বসিয়ে দেব। গাছটাকে বসিয়ে দেওয়ার পরে সাইড থেকে আমি অল্প অল্প করে একটু বালি গোড়ার দিকে ফেলে দেবো। বসানোর পর প্রথম 1-2 ওয়াটারিং আমরা এতে ফাঙ্গিসাইড মিশ্রিত জল দিয়ে করব, কারণ যাতে রুটে কোনো রকম ফাঙ্গাস না লাগে, এবং রুটিং পাউডারটা দেওয়া এই জন্যেই যাতে নতুন রুটস খুব তাড়াতাড়ি ডেভেলপ হয়। তো সেই জন্য আমরা এখানে ফাঙ্গিসাইড মিশ্রিত জলের ব্যবহার করব। প্রথমবার আমি এতে খুব বেশি জল দিলাম না, মোটামুটি ওপর থেকে একটু ভিজিয়ে দিলাম। এইবার আপনাদেরকে আরও একটা জিনিস যেটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো এটা আপনি কোথায় রাখবেন এবং কিভাবে রাখবেন। রুট ট্রেন্ড করাতে গেলে আপনার অন্য ক্যাকটাসগুলো যেখানে থাকে সেখানে যদি আপনি এমনভাবে রেখে দেন তাহলে রুট ট্রেন্ড হতে দেরি হতে পারে। সেই জন্য আপনাদেরকে কি করতে হবে, রুট ট্রেন্ডের জন্য আপনাদেরকে ক্লাইমেটটাকে একটু আলাদা করতে হবে। কেমন? এর ওপর দিয়ে একটা প্লাস্টিক দিয়ে আপনি ঢেকে দিতে পারেন, বা কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে আপনি এটাকে রাখতে পারেন। কারণ যা গরম পড়ছে, এরকম ওপেনলি যদি আমি গাছটা রেখে দিই, শেডের মধ্যেও যদি রেখে দিই, তাও 1 দিন থেকে 2 দিনের মধ্যে এটা ড্রাই হয়ে যাবে। কিন্তু এটা আমি যদি কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখি, সেটা 3-4 দিন অবধি ময়েশ্চারটা ধরে থাকবে। তো এই যে ময়েশ্চারটা যত বেশি দিন ধরে থাকবে এবং ওর ভেতরে যে একটা হিট তৈরি হবে, সেইটা নতুন রুট ডেভেলপমেন্ট হওয়ার জন্য খুব আদর্শ একটা পরিবেশ। তো সেই জন্য আপনাদেরকে রুট ট্রেন করার জন্য ওরকম একটা পরিবেশ গাছটাকে দিতে হবে। আমি এখানে আমার একটা এয়ারটাইট কন্টেনারের ব্যবহার করব। আপনারা যদি এয়ারটাইট কন্টেনার না থাকে এরকম বড় টব রাখার জন্য, আপনি এর ওপরটা সিম্পলি একটা প্লাস্টিক দিয়ে মুড়ে গার্ডার দিয়ে দিতে পারেন এরকমভাবে। এবং এর 1 সপ্তাহ পর কি 4-5 দিন পর আপনারা খুলে দেখবেন, যদি জলটা শুকিয়ে যায় অবশ্যই জল দেবেন। এবং জলটার দিকেই আপনাদেরকে নজর রাখতে হবে যে জল যেন কোনোভাবে শুকিয়ে না যায়। এই গাছটার আপডেট বা এই গাছটার রুট কতটা ডেভেলপড হবে সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে আমি একটা গাছের রুট ট্রেন করেছিলাম, তার রেজাল্টটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন গাছটা কতটা শক্তভাবে মাটিটায় ধরে আছে। দেখুন, এটাই আমি পুরো গাছটা গোড়া থেকে কেটে, এটাই যেমন গোড়ার দিকে অল্প শিকড় ছিল, এই গাছটাকে রুট রড হয়ে যাওয়ার জন্য পুরো গোড়ার দিক থেকে কেটে আমি বসিয়েছিলাম। তো এখানটায় গাছটার অবস্থা দেখে বুঝতে পারছেন নিচের দিকে রুট ভর্তি হয়ে গেছে। তো এরকম অবস্থায় যখন আপনি গাছটাকে এরকম নাড়াবেন, যখন দেখবেন গাছটা শক্ত হয়ে বসে গেছে, তখন বুঝতে পারবেন যে ভেতরে নতুন রুটস ডেভেলপ হয়ে গেছে। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা রুট ট্রেন করবেন আপনাদের শিকড় পচে যাওয়া বা শিকড় নষ্ট হয়ে যাওয়া গাছে।
তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যদি এই বিষয়ে আরও কোনো জিজ্ঞাসা থাকে নিচে আমাকে জানাতে ভুলবেন না, এবং আপনার যে বন্ধুরা এরকম বিভিন্ন ধরনের গাছপালা করে থাকে তাদের সাথে এটা অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো প্রো টিপস নিয়ে।